তালের রস দিয়ে যদি এরকম একটা সহজ এবং মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে হাজব্যান্ড থেকে শুরু করে বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হয়। আর এটা একবার খেলে কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করে, এতটাই লোভনীয় দেখতে এবং খেতেও কিন্তু অনেক অনেক মজার। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। আমি একটা পাত্রে এখানে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি চিনি এবং কিছুটা লবণ, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো দিয়ে জাল করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন 2 চা চামচ তালের রস দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম বলক উঠলে পরে আমি এখানে 2 কাপ আটা অথবা ময়দা দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন। তো আমি এখানে আটা দিয়ে করছি। দিয়ে এখন কাঠের একটা খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর চিনিটা যার যার মতো দিবেন, কারণ অনেকেই দেখা যায় যে মিষ্টি বেশি একটা খেতে পছন্দ করে না। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে, এই তো দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি। আর এরকম আঠালো হলেই আমি ডোটা নামিয়ে নিব। এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। তো নারকেলগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়িয়ে নিব। আর যখন আঠালো ভাব চলে আসবে তো ওই পর্যায়ে আমি নারকেলটা নামিয়ে নিব আর সাদা এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এবার আমি ডোটা নিয়ে নিয়েছি, তো হাত দিয়ে চেপে চেপে আমি সফট করে নিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা গরম, তো আমি এইভাবে বেলুনিতে কিছুটা সয়াবিন তেল মেখে এইভাবে সফট করে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় ডোটা। এভাবে বেলুন দিয়ে চেপে চেপে তালের ডোটা রেডি করে নিলে দেখা যায় যে অনেকটাই সময় কম লাগে। এবার আমি একটা লম্বা শেপ করে নিয়েছি। এবার চাকু দিয়ে সমান করে লিচি কেটে নিচ্ছি। তো সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেলে গোল গোল শেপ করে নেব। আর এইভাবে সবগুলোই গোল গোল করে নিচ্ছি। নিয়ে আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এই তো এখন একটা একটা করে মিষ্টি কুমড়ার শেপে বানিয়ে নিব। আমি দেখতেই পাচ্ছেন ভিতরে একটু গর্ত টাইপের করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা, দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এখন হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে নিচ্ছি। এবার চামচের অপর সাইডটা দিয়ে আমি এভাবে দাগ কেটে নিব। এখন এখানে উপর দিক থেকে লং দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি আরেকটা করে নিচ্ছি। এখানে নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে গোল করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে, যেহেতু মিষ্টি কুমড়ার শেপ। তো আমি এইভাবে আবারও চামচের ওপর সাইডটা দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো সবগুলো দাগ কেটে নেওয়া হয়ে গেলে লংটা দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে চুলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। তো আমি এখানে নিয়েছি একটা রাইস কুকারের ছাকনা, দিয়ে তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার পিঠাগুলো উপরে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ব্রাশ করে দিলে ছাকনার ভিতরে পিঠাগুলো কিন্তু লেগে ধরে না। এবার আমি 15 মিনিটের মতো পিঠাগুলো ভাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অনেক বেশি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।